বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অনেকদিন পর আবার দেখা হলো। আর টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, যে 144 বছরে যে মহাকুম্ভ মেলা, আমরা সেখানে যাচ্ছি। A to Z মানে ট্রাভেলিং থেকে শুরু করে ওখানে গিয়ে কী করে থাকবে সমস্ত কিছু ডিটেলিং এই ভিডিওতে পেয়ে যাবে। আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করবো। আর তোমরা অনেকেই চেনো আমাকে, যারা এখনও চেনো না তোমরা দেখছো বাংলা লাইফস্টাইল, আমি কুশল। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে কিন্তু আমরা বর্ধমান জংশন পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা পূর্ব এক্সপ্রেস ট্রেন ধরবো, যেটা নিউ দিল্লি যাবে। আর অবস্থা দেখতে পাচ্ছ, আমি একটু সামনের দিকটা একটু দেখাবো তোমাদেরকে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু প্রয়াগরাজ জাংশনে এসে মানে পৌঁছে গেছি। এখন ঘড়ি কাটায় কটা বাজে? ওই কটা বাজে? 2:50 বাজে, যেখানে আমাদের 9:30টার সময় নামার কথা ছিল। প্রচুর লেট হয়েছে। আর ভিড়টা তো দেখলে কতটা ভিড়, ওই ভিড়ের কারণে কিন্তু বানারসিতে মানে নামতে পারিনি আমরা। ওই কারণে কিন্তু আমাদের ওই ট্যুরটা আপাতত কীভাবে জানি না, যদি যাই আর কি তাহলে আলাদা করে ভিডিও হবে। দেখা যাক কত দূর কি। এখন একটু রুম খুঁজবো, রেস্ট নিতে হবে, তারপরে কালকের দিনটা আবার শুরু করব। আর রাতে কিছু সিনেমাটিক শট এখান দিয়ে ব্যানার ফ্যানার আছে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু মানে সবাই এই রাতে বেলায় এখন হেঁটে যাচ্ছে। মানে রাত তো বলবো না, ভোর সকাল হতে চললো। এখানে একটু দেখাচ্ছি আমাদের। বন্ধুরা এখন কিন্তু আমরা এই সেবা সংঘ আশ্রম থেকে এখন একটু সঙ্গমের থেকে বেরোলাম আজকে। রেস্ট করব, পরে স্নান করে এসে একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরোবো। চলো সঙ্গমের দিকে যাওয়া যায়। कौन सा एक मुट्ठी वाला? ये वाला, ये 100 रुपया का। और इसमें डिफरेंस 50 रुपये, ये 50 का। এটা 50-এর আছে, আর এখানে এটা 100-এর আছে। पैसा ये घूमता है ना, एक बार दिखाओगे না? তুই যদি নিস তাহলে একবার দেখবো, আমি দেখিনি বলবো।
वो नीला नीला वाला छोटा वाला 150 এটা দেখতে পাচ্ছ, এটা 150 টাকা। তো তোরটা ওইটা কত বললো? 250 টাকা না? এটা 250 টাকা। মোটামুটি এগুলো নিয়ে নিচে লাইটিং দিয়ে করলে ভালো লাগবে। এখানে প্রসাদ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, মুড়ি তো বড় বড় মুড়ি, একটু বড় আছে। নকুল দানা বিক্রি হচ্ছে। भैया ये कितने का आता है? एक 20 का सारा सामान पूरे টোটাল মিলা করে 20 का। কত বলছে? 10 টাকা করে 10 টাকা ধাগা। भाई साहब एराई तो बड़ लोग। एक 10 रुपये का बेच रहे हो क्या? वो धागा ले लो। हाँ এত দাম ধাগা এখানে ভাই, 20 টাকা করে পিস। তো আর কি কি দেখি, ভালোই দাম জিনিসের। পুরো সাইডে কিন্তু সুন্দরভাবে পুরো করা আছে। এটা কাশি ঘাট আছে। হ্যাঁ তো বন্ধুরা, এই ভেতর দিকটা যেহেতু বললাম চলে এসেছি, এখানে মানে কলেজের থেকে কিছু ক্যাম্প টাইপের আছে আর কি। অত কিছু স্টলগুলো দেখালাম না মোটামুটি। আর এখানে কিছু থ্রি টাইপের ইয়ে আছে, ডলফিন টুমি, অত কিছু দেখাচ্ছি না কারণ অত ডিটেলিং মানে আমিও ঘুরছি না, তোমাদের দেখাচ্ছি না। অত দেখাতে গেলে ভিডিও অনেক হয়ে যাবে। একটু দেখাচ্ছি কি দেখাচ্ছি। তো আমরা এখন ইউপি যেখানে সব প্রোডাক্ট এখানে আছে, ইউপি এক্সিবিশন, এখানে ঢুকবো। এখানে গণপতি বাপ্পার মূর্তি দেখলাম, একটা ছবি তুলে নিই। কমপ্লিট। চলো এখন ঢুকবো। অনেক কিছুই আছে, নামটা পরে বলছি আর কি। ভালো করেছি কিন্তু। ये छोटा वाला कितना है? 100 रुपये। अच्छा, ये वाला 300। আমাদের নতুন ব্লগার দু সাইডেই দেখাচ্ছি এখানে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু এখন আমরা যাচ্ছি যে মেন যে আগ্রা যে মেন মেলাটা আর কি, মানে ব্রিজটা পার করে সেখানটাই যাচ্ছি। জানি কতটা কি দেখাবো যাই না। চলো ব্রিজটা একটু দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ কিন্তু তোমরা এখানে যে স্রোতটা কিন্তু কতটা, প্রচুর স্রোত কিন্তু। সকালে যখন আমরা আর কি স্নান করতে আসি, মানে একটুখানি জায়গা ওখানে স্নান করি, প্রচুর স্রোত এখান থেকে। এই সাইডটা যাবো, সব থেকে বেটার হতো ওই ব্রিজগুলো যদি উঠতে পারতাম আর কি। বন্ধুরা এতক্ষণ পরে কিন্তু এই একটা আশ্রম, মানে আপনার ইয়ে আছে মনে হয় কিছু কিছু এখনো, আর সব পালিয়েছে মেন যেগুলো। এখন আসছে এই এসে, চলো যতটা আর কি দেখাই। वो दे रहे हैं मेरे पास पैसे। মেশ পয়সা খুচরো, এই খুচরো পয়সা নিয়ে আসে থেকে। हाँ बंगाली, तुम भी बंगाली हो क्या? हाँ तुम? हम नेपाली है, आप नेपाल में। अरे खुचरो एमनी खुशी हो जाता है यार। বন্ধুরা এই দিকটা মোটামুটি চলে আসলাম। সত্যি কথা বলতে এখন লাস্ট সময় তো, এই সময় কিন্তু আর কি যে মানে নাগা সাধুদের যে ভিড়টা কিন্তু এগুলো থাকে না। ওই প্রথম মৌনি অমাবস্যার সময় যে হয়েছিল ওই সময় সব চলে গেছে। এখন আসা মানে ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে রিক্স নিয়ে আসো, সঙ্গমে স্নান করো, ব্যাস চলে যাও। আরও চলো কী কী দেখাচ্ছি, সবটা মোটামুটি ঘুরবো। এখানে খাওয়া দাওয়া দিচ্ছে, দেখি সকালের টিফিনটা কি আছে। হ্যাঁ বিষ খেতে দিচ্ছে, খাবি? তুই খাবি? উমেশ বিষ খাবে। কি আছে টিফিনে দেখি, খিচুড়ি আর তরকারি আছে তাই তো? আচ্ছা মুড়ি নেই না? মুড়ি নেই। আর এখানটা করে প্লেট ধোয়ার ব্যবস্থা ভালো জায়গাটা। এখানে একটা ক্যান্টিনের মতো আছে, ডাস্টবিন আছে। আমাদের ফোরেক্স থালা ধুচ্ছে, সোজা আছে। স্যার থালা ধুয়ে নিয়েছে, বলে আমি থালাটা ধুয়ে নিই। সকালে এটা টিফিন দিল। যা যা একটা জলের বোতল নিয়ে খাওয়া যাক। যা জলটা নিয়ে। হচ্ছে কিন্তু মানে যমুনা নদী, এখানেও লোকে স্নান করছে। যা যাবে ওই দিকটায় দেখা যাক, সামনের দিকে যাচ্ছে। এখানে অনেকে স্নান করছে। হর হর বলো নমঃ শিবায়।
বন্ধুরা এদিকটা দেখতে পাচ্ছ, এদিকটা গঙ্গা নদী আর ঠিক এই দিকটা হচ্ছে যমুনা নদী আর এই হচ্ছে সঙ্গম। আর সবাই স্নান করছে দেখতে পাচ্ছ, আমিও স্নান করলাম, আবারও করব দেখো। তো এই কিন্তু দেখতে পাচ্ছ আকবরের কেল্লা এখানে, অনেকটা কিন্তু ভেঙে দিয়েছে আর কি, যেটা আগে যেহেতু ছিল অনেকটা। চলো এখানে যাওয়া যাক। তাকানো যাচ্ছে না রোদে। ভেতর ঢুকতে দিচ্ছে না, ভেতর ঢুকতে দিচ্ছে না, এখান থেকেই দেখাচ্ছি আর কি। भाई आप लोग नहीं आ सकते भाई, आप लोग যাবো তো অবশ্যই। चले 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 पीछे हटो, पीछे हटो, आप लोग पीछे हटो। चलो भाई बोट सर्विस, अरे बोट सर्विस भाई बंद है, ब्याह में प्रोटोकॉल आपका क्या है? चला गया, अरे नहीं, हम लोगों के साथ तो आप निकलो। এই নিচ দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আমরা কিন্তু এখন চলে এসেছি সরস্বতী কুয়োর এইখানে। এইটাই কিন্তু সেই সরস্বতী কুয়ো, এই সাইডটা করে দেখো অনেকটাই কিন্তু বড় এইটা। पाँचशो कोटी स्कैम, एगुलो सब स्कैम बाबा। हाँ? नहीं नहीं, हम जो स्कैम हो रहा है उसका वीडियो বন্ধুরা আগে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। হ্যাঁ ভিডিওটা আশা করি ভালো তো লাগবেই। দুঃখের কথা এটাই যে আমরা আর ট্যুরগুলো করতে পারিনি, সত্যি কথা বলতে যে ভিড়ের কারণেই করতে পারিনি, তবুও ভালো লাগলো এইগুলো। আর এরকম ভিডিও আসবে, তোমরা ওইভাবে সাপোর্ট করো, পাশে থাকো। আর আমি ডিস্টেন্স যেটা বলে দিচ্ছি, প্রয়াগরাজ স্টেশন থেকে আমরা ছিলাম ভারত সেবার সঙ্গে, ওখানে আমাদের পার হেড মানে পার ডে 800 টাকা করে পড়েছে। ওখানে 2 দিন ছিলাম, 1600 টাকা করে পড়েছে একজনের। ওইটা মানে স্টেশন থেকে, মেন স্টেশন থেকে ওটা 4 কিলোমিটার ছিল আশ্রমটা, আর আশ্রম থেকে সঙ্গমটা ছিল 4 কিলোমিটার। এই 8 কিলোমিটার মানে হেঁটেছি, তারপরে তো পার ডে 30 কিলোমিটার করে হেঁটেছি। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, আমিও ভালো আছি, বাই।